ডিয়ার ভিউয়ার্স, কথা বলবো আজ সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে। অনেকেই বলছেন যে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করছি কিনা, কিংবা কোনো করার সম্ভাবনা আছে কিনা, আগামীতে করব কিনা। আর সবার উদ্দেশ্যেই আজ কিছু কথা বলবো সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে। জি, সার্বিয়া আমরা আবারও শুরু করছি। এই চ্যানেলেই দেখবেন যে সার্বিয়ার 2টা ভিডিও আপলোড ছিল এখান থেকে আরও 2 বছর আগে। যখনকার সময়ে আমরা প্রায় 50+ ভিসা ইস্যু করছিলাম খুব অল্প সময়ের মধ্যে। বাট দুঃখজনক বিষয় ছিল যে আমরা অনেক কষ্ট করেও শেষ অবধি পর্যন্ত ম্যান পাওয়ার করতে পারিনি। আলহামদুলিল্লাহ, অনেকভাবেই ফ্লাইটগুলো সম্পন্ন হয়েছিল, সবাই সবার মতো করে সার্বিয়াতে পৌঁছেছিল, ওখান থেকে আবার সবাই সবার মতো করে যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, সো এখনকার সময় সেই সার্বিয়াটা আবার নতুন করে শুরু করা। তখনকার সময় কিছু জটিলতা থাকলেও সেই জটিলতাগুলো কিন্তু এখন নেই। যেমন এখন ম্যান পাওয়ার হচ্ছে, ইমিগ্রেশন একটা জটিলতা ছিল সেই সময়ে, এখন কিন্তু সেটা নেই। রোমানিয়ার যে একটা লেন্থি প্রসেস, এই প্রসেসটা শুরু হওয়ার পর থেকে যখন বাংলাদেশ থেকে তারা চলে গেল, তারপর থেকে কিন্তু দেখবেন যে বুলগেরিয়া কাজ নিয়ে শুরু হয়ে গেছে। তারপর অন্য অন্য কাজগুলো, যেমন কসোভো তার মধ্যে একটা। কসোভোর অ্যাপয়েন্টমেন্টে জটিলতা থাকলেও সার্বিয়ার কিন্তু ওই ধরনের প্রতিবন্ধকতাগুলো এখনও নেই, এবং সার্বিয়ার ওভারঅল ভিসা রেশিওটা খুবই ভালো, খুবই চমকপ্রদ একটা প্রসেস, এবং খুব অল্প সময়ের মধ্যে সার্বিয়ার ভিসাগুলোও হচ্ছে। আমি কিছু কথা বলবো আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলো নিয়ে। যেমন ক্যাটাগরিজগুলো এখন নাও, কনস্ট্রাকশনের ক্যাটাগরিগুলো খুব বেশি আসতেছে, আগামীতে ফ্যাক্টরি কনস্ট্রাকশনে আসবে ইনশাল্লাহ। স্যালারি রেঞ্জটা আপনার প্রায় 400 থেকে 600 ইউরো পর্যন্ত, ডিফেন্স অন আপনার কাজের যে ক্যাটাগরি থাকে। যেমন লাইক ফোরম্যান, যারা ফোরম্যান যাদের আছে স্কিল, যারা তারা কিন্তু 500 সাড়ে 500 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন সার্বিয়াতে। জানি না আগের মতো কেউ কাজ করবেন কি না, কিংবা যারা যাচ্ছেন তারা থাকবে কি না। আবার হয়তো এমনও হতে পারে যে সবাই দেখা যাচ্ছে থাকতেছে না কিংবা চলে যাচ্ছে। সো যে যেখান থেকেই কাজ করবেন, এখানে বিষয়টা হচ্ছে যদি আপনি কাজ করতে চান সেটাও আপনাকে বলতে হবে, যদি আপনি কাজ নাই করতে চান সেটাও তাদেরকে বলতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে স্যালারি এবং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম সার্বিয়ান কোম্পানিগুলোতে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন দুইটাই ফ্রি থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে ফুড কোম্পানি বেয়ার করতেছে, অ্যাকোমোডেশন বেয়ার করতেছে, ফুডটা যার যার মতো করে বেয়ার করতে হয়। পারমিটটা অ্যাজ ইউজুয়াল 2 থেকে 7 দিনের মধ্যেই পারমিটটা ইস্যু করা যায়। বাদ বাকি প্রসেসগুলো সব মিলিয়ে যদি আপনি ম্যাক্সিমাম সময় নেন, 3 থেকে সাড়ে 3 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। এই টাইম ফ্রেমের ব্যাপারটাতে আমি আরও একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে যখন কোনো কান্ট্রি নতুন শুরু হয় কিংবা শুরুর দিকে কিন্তু ফাইলের রাশ ঠিক ওইভাবেই থাকে না। সো যে টাইম ফ্রেমটা দেখা যাচ্ছে বলে থাকা হয় যে হ্যাঁ 2 থেকে 3 মাস কিংবা সাড়ে 3 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। অনেক সময় হয় কি যে ফাইলে যখন প্রচুর ফ্লো থাকে, অ্যাম্বাসিগুলোতে প্রচুর ফাইল ঢুকে যায়, তখন কিন্তু এই সময়টা মেনটেন করা যায় না। সো বাংলাদেশিদের উচিত হবে, আই মিন আমাদের উচিত হবে সর্বোপরি সবাইকে নিয়ে, যে একটা প্রসেসিং যদি 3 থেকে সাড়ে 3 মাস কিংবা 4 মাস লেগে যায়, তখন ভেবে নেওয়া উচিত যে আমার আরও 1 মাস সময় লাগতে পারে। হ্যাঁ, তাহলে হয় কি যে একটা সময় যে আমরা কেউ ধৈর্যহারা না হয়ে যাই, আমরা কাউকে ব্লেম দিয়ে না বসি। সো একে অপরকে হেল্প করলে, সময় দিয়ে হেল্প করলে একটা কাজ পরিপূর্ণভাবে সম্ভব করা যায়, আমি যেটা ফিল করি। ডকুমেন্টসের মধ্যে খুব বেশি তেমন কিছু লাগে না, জাস্ট পাসপোর্ট হলেই আপনার পারমিটটা ইস্যু করা যায়। যখন এমবিসি পার্টটাতে যাওয়া লাগে, তখন পাসপোর্টের সাথে আরও কিছু কিছু ডকুমেন্টস লাগে, আই মিন পারমিট, কন্ট্যাক্ট লেটার, অ্যাকোমোডেশন কনফার্মেশন। সো এগুলো দেখা যাচ্ছে কোম্পানি থেকেই প্রোভাইড করবে। আর পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আমি এখানে ডিসক্লোজ না করলাম, যদি আপনাদের কারো ভালো লাগে যে হ্যাঁ সার্বিয়া যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার বেসিক ইনফরমেশনগুলো ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন, কিংবা বেস্ট অপশন হচ্ছে আমাদের অফিসে চলে আসবেন, বাকি কথাগুলো অফিসে সেরে নিব। আদার্স যিনি ফাইল কনফার্ম করবেন, তাদের সাথে আমাদের যে এগ্রিমেন্ট, যে ফর্মালিটিসগুলো থাকে, সেগুলো আমরা মেনটেন করে নিব। সো সবাইকে একটা উদ্দেশ্যে বলা যে সার্বিয়ার বর্তমান সময় খুব দারুণ কাজ হচ্ছে, দারুণ ভিসা হচ্ছে। সো যে কোনো পরিস্থিতি যখন ভালো থাকে, সেই সময়ই যখন আমাদের সাথে থাকে, তখন সব কিছু হয়তো করে নেওয়া উচিত। আরেকটা বিষয় আমাদের, আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা যে যেখানেই যাচ্ছেন, যে একটা নির্দিষ্ট সময়, আই মিন
আপনি সার্বিয়াতেই যাচ্ছেন, সেখানে 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম থাকলেই কিন্তু আপনার টিআরসি হয়ে যায়। আপনি 6 মাস 1 বছর সেখানে থাকেন কিংবা আপনি কাজ করেন, টিআরসিটা হয়ে গেল। নর্মালি আপনার কোম্পানিকে আপনি বলেন যে আমি ট্রাভেলিংয়ের জন্য অন্য কোনো কান্ট্রিতে যাব, আপনার এনওসি প্রয়োজন। আপনি এনওসি নিয়ে নর্মালি সেখানে গেম না দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সার্বিয়া থেকে আপনি ইতালি যাবেন, হয়তো আপনি অ্যাপ্লাই করলেন বেলজিয়ামে, আপনি অ্যাপ্লাই করলেন অন্য অন্য সেনজেন কান্ট্রিতে, দেন সেখানে আপনি ঢুকলেন, সেখান থেকে আপনি অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারেন। সেক্ষেত্রে হয় কি, যে দেশটাতে আপনি পৌঁছালেন সেই দেশের ইমিগ্রেশনের কাছে কোনো জবাবদিহিতা থাকে না, কিংবা আপনাকে নিয়ে তাদের কোনো বার্ডেন নিতে হয় না। যখন কোনো ওভারসিজ ওয়ার্কার কোনো দেশে যায়, তখন কিন্তু আপনার কোনো ক্ষতি হইলেও আপনার কোম্পানির মালিককে সেটা জবাবদিহিতা করতে হয়। সো আপনি একটা নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে সেখানে যান এবং সেখান থেকে আবার অন্য কোনো কান্ট্রিতে আপনি মুভ করেন, সেটাও একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে। তাহলে হয় কি, ওই কোম্পানির মালিকের কোনো জবাব দিতে থাকে না তার ইমিগ্রেশনের কাছে। সো আমরা যারা কাজ করি, আমাদের কাজগুলো করতেও সুবিধা হয়। এবং আপনারা যারা স্বপ্ন নিয়ে ইউরোপে যেতে চান, যারা পৌঁছে গেছেন, তারা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছেন, যারা আগামীতে যাবেন তাদের জন্য দরজাটা খোলা থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আজকে আর খুব বেশি কথা বলবো না, আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।